পাকিস্তান সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযান চালু করেছে। দেশটির সরকার জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে জনগণের জীবন ও সম্পত্তির রক্ষার জন্য এবং সন্ত্রাসী গোষ্ঠী ও বিদ্রোহী কার্যক্রম সীমান্তের বাইরে ঠেকানোর উদ্দেশ্যে। সরকারি বিবরণীতে বলা হয়েছে, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে মাঠে সক্রিয় রয়েছেন এবং সন্দেহভাজন ঘাঁটি, অস্ত্র ভাণ্ডার ও সাপ্লাই লক্ষ্য করে র্যাপিড রেইড পরিচালনা করেছেন। অভিযানগুলোর লক্ষ্য বিশেষভাবে তেহরিকে তালেবান পাকিস্তান, পিটিপি এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। সেনাবাহিনী দাবি করছে, এই অপারেশনগুলোতে ইতিমধ্যে অনেক মিলিট্যান্টস ধ্বংস বা গ্রেপ্তার হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা দৃঢ় হয়েছে। তবে স্থানীয় মানুষের জীবন এই অভিযানগুলোর প্রভাব বিরূপ হয়েছে। অনেক পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র অস্থায়ীভাবে বন্ধ হয়েছে এবং ত্রাণ সংস্থাগুলো কঠোর পরিস্থিতিতে সহায়তা পৌঁছাতে হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, অপারেশনগুলোতে স্বচ্ছতার অভাব রয়েছে এবং বেসামরিক মানুষের উপর কঠোর চাপ পড়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছে যে সীমান্তে এই ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা আঞ্চলিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আসা বিদ্রোহী কার্যক্রম এবং অস্ত্র প্রহারের প্রেক্ষাপটে। সামরিক সূত্র জানিয়েছে, অভিযান চলাকালীন সময় বেসামরিক প্রাণহানি সম্ভব হলেও সেনাবাহিনীর সবসময় সতর্ক সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের দাবি, জনগণের নিরাপত্তা বজায় রাখা তাদের মূল লক্ষ্য এবং তারা স্থানীয় অধিবাসীদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি যদি চলতে থাকে তবে তা স্থানীয় জনগণের জীবনযাত্রায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং রাজনৈতিক ও সামরিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। অপরদিকে পাকিস্তান সরকার বলছে, অভিযানগুলো কেবল প্রতিরোধমূলক এবং দেশব্যাপী শান্তি বজায় রাখতে এই পদক্ষেপ অপরিহার্য। তাদের আশ্বাস দিয়েছে যে সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম দমন করা হলে সাধারণ জনগণ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবে। সরকারের মতে, এই অভিযানই একমাত্র উপায় সীমান্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠা এবং দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য।